আচ্ছা, তো আমরা সার্কেল নিয়ে কিছু আলোচনা করবো আজকে। তো আমরা যখন একটা বৃত্তের কথা চিন্তা করি বা আমরা একটা সার্কেলের কথা চিন্তা করি, তাহলে আমাদের ম্যাথমেটিক্স অবশ্যই একটা ইকুয়েশন অফ লোকাস লাগবে, তাই না? তো এখন আমি যদি একটা সার্কেল ড্র করি, লাইক দিস ওয়ান। এখন আমি যদি বলি এটার মধ্যে সেন্টারটা এক্সিস্ট করতেছে সামওয়্যার ওভার হিয়ার, তাই না? আচ্ছা, তো সেটাকে আমি একটা কোঅর্ডিনেট দিলাম যে এইচ কমা কে। হ্যাঁ, আর আমার অ্যাক্সিসটা আমি ধরে নিচ্ছি এরকম কোথাও একটা আছে। এখন আমি বলতেছি যে তোমরা হচ্ছে এই এই সার্কেলের ইকুয়েশন লোকাস বা কন্ডিশন ক্রিয়েট করো। ঠিক আছে, এখন যদি আমি ধরি যে সাপোজ একটা পয়েন্ট, হ্যাঁ, যেটা একটা ভ্যারিয়েবল, সেটা আমি ধরলাম এক্স কমা ওয়াই। এখন আমি একটা কন্ডিশন বিল্ড আপ করতে যাচ্ছি। যার জন্য আমার একটা সার্কেলের পারফেক্ট ইকুয়েশন ক্রিয়েট হইতে পারে। ঠিক আছে, একটু খেয়াল করে যদি আমরা দেখি যে আমাদের বৃত্তের যে এই যে সেন্টার আর এই পয়েন্টের ডিস্টেন্স অলওয়েজ একটা কনস্ট্যান্ট হবে, তাই না? যেটাকে আমরা বলি রেডিয়াস আর, তাই না? আর যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা আমরা কি জানি? স্ট্রেট লাইনে শিখে আসছি, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, আর, রাইট? এখন যদি সেটা জাস্ট আমি সিম্পলি স্কোয়ার করে দিই জাস্ট রুটটাকে উঠানোর জন্য, তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, রাইট? সো এটা হচ্ছে আমাদের একটা সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলা যেতে পারে। ঠিক আছে, সো এটা আমাদের একটা সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তো এখন যদি আমাদের এই সার্কেলের আমি ধরে নিই যে সেন্টারটা হচ্ছে অরিজিনে আছে, মানে এইচ ইকুয়ালস টু জিরো, আবার কে ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে সেই সার্কেলের ইকুয়েশনটা কিরকম হবে? এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার, রাইট? আচ্ছা, তো এই গেল আমাদের একটা সার্কেল ইকুয়েশন আমরা ডেভেলপ করে ফেলছি। আমি এই এক নাম্বার ইকুয়েশনটাকে যদি একটু মডিফাই করি, তাহলে আমরা আরো কিছু ডেভেলপ করতে পারি। যেমন যে ফার্স্ট পার্টটা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ারকে যদি আমরা ফর্মুলায় ইন্টারপ্রেট করতে চাই, তাহলে কি আসে? এক্স স্কোয়ার মাইনাস, আমাদের আসতেছে কি এক্স স্কোয়ার মাইনাস টু এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস আবার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার কি লিখতে পারি? ওয়াই স্কোয়ার মাইনাস টু কে ওয়াই প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। এখন সিম্পলি আমরা কি করব, যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে একসাথে লিখতেছি, আর আরটাকে আমি লেফট সাইডে নিয়ে যদি নিয়ে আসি, তাহলে মাইনাস আর স্কোয়ার হচ্ছে ইকুয়ালস টু জিরো, তাই না? তো এখন আমরা নর্মালি ইকুয়েশনে মাইনাস কখনো আমরা পছন্দ করি না, এই যে এই মাইনাসটা আবার এই মাইনাসটা। ঠিক আছে, তো আমরা কি করব, যে আমরা ধরে নিব যে মাইনাস এইচ সমান সমান জি, আর মাইনাস কে সমান সমান কি? এফ। অথবা এখান থেকে আমরা এটাও বলতে পারি যে এইচ সমান সমান কি? মাইনাস জি, আবার কে সমান সমান কি? মাইনাস এফ, রাইট? তো এখান থেকে আমরা কি বলতে পারি, যে এই কোঅর্ডিনেটটা মাইনাস জি কমা মাইনাস এফ। ঠিক আছে, তো এখন আবার যদি ইকুয়েশনটা ডেভেলপ করি আবার, আচ্ছা আরেকটা কথা,
যে এখানে যদি দেখি যে এই যে এইচ স্কোয়ার, আবার এই যে কে স্কোয়ার আর মাইনাস আর স্কোয়ার, এই তিনটাই কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে সেটাকে আমরা নতুন ভ্যারিয়েবল ডিনোটও করতে পারি, লাইক সি। ঠিক আছে। তো দেন অ্যান্ড দেন আমাদের ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? আমাদের ফাইনাল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2f ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। তো এইটা হচ্ছে আমাদের সার্কেলের জেনারেল ইকুয়েশন। ঠিক আছে। তো এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 দিতেই পারি। আচ্ছা। তো এই গেল। এখন এখানে তো আমরা আগের ইকুয়েশন থেকে মানে দেখেই বলতে পারতাম যে এখানে সার্কেলের রেডিয়াসটা কত। এখানে কিন্তু সেটা পারতেছি না। তাহলে আমরা এখন রেডিয়াসটাকে যদি ডেভেলপ করতে চাই, তাহলে আমরা একটু যদি খেয়াল করি যে সি ইকুয়ালস টু আমরা কি ধরছিলাম, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, রাইট? তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হবে? এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, রাইট? তো আমি এখান থেকে ওই এইচ এর ভ্যালু হচ্ছে জি আর এফ এ যদি এক্সপ্রেস করতে চাই, আচ্ছা তো এইচ মানে কি? মাইনাস জি। তো স্কোয়ার করার পরে আসলে ম্যাটার করবে না যেটা মাইনাস না প্লাস, আমি ডিরেক্টলি লিখতে পারি কি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে আমি আর ইজ ইকুয়ালস টু লিখতে পারি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এইটা হচ্ছে আমার রেডিয়াসের একটা ডিরাইভড ফর্মুলা। ঠিক আছে। তো আমি জাস্ট এই পার্টটাকে লেফট সাইডে নিয়ে আসি। আচ্ছা, এখানে এখানে রাখি। আর এই পার্টটাকে এই যে, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা বৃত্তের দুইটা ইকুয়েশন শিখছি, বৃত্তের দুইটা সে টাইম মানে কি বলে রেডিয়াস শিখছি। ঠিক আছে। এবার তাহলে আমরা একটা সামারি যদি করি, তাহলে ইকুয়েশন দুইটা যদি লিখি তাহলে একটা ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার সরি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি, আর স্কোয়ার। ঠিক আছে। আর তাহলে এখানে সেন্টারটা কি দাঁড়াচ্ছে আমাদের? সেন্টারটা দাঁড়াচ্ছে এইচ কমা কে, আর রেডিয়াসটা হচ্ছে আর। আবার এক্স স্কোয়ার আর আবার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু জিরো। এটা আমাদের আরেকটা ইকুয়েশন। এখান থেকে আমরা সেন্টারটা কিভাবে পেতে পারি সেটা হলো কথা। তো আমরা একটু আগে শিখছিলাম যে এখানে সেন্টারটা বেসিক্যালি কি ছিল আমাদের, মানে জি ইজ ইকুয়ালস টু কি ছিল, মাইনাস এইচ, তাই না? আর এফ ইজ ইকুয়ালস টু কি ছিল, মাইনাস কে। কিন্তু আমাদের সেন্টার কি? আমাদের সেন্টার হচ্ছে এইচ কমা কে, রাইট? তাহলে আমি যদি বলি, তাহলে এখানে এইচ ইজ ইকুয়ালস টু কি হবে, মাইনাস জি, আর কে ইজ ইকুয়ালস টু কি হবে, মাইনাস এফ, রাইট? তো এখন তাহলে আমি লিখতে পারি, মানে এখানে আমার সেন্টারটা কোনটা বলো তো? সেন্টারটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, শুধু জি এর ভ্যালুটা আমাদের দরকার এখানে, মানে বেসিক্যালি মাইনাস জি এর ভ্যালুটা আমাদের দরকার এখানে, তাই না? তা আমি যদি এক্স এর কোএফিসিয়েন্ট কে -2 দিয়ে ডিভাইড করে দিই, আবার বলতেছি, আমি যদি এক্স এর কোএফিসিয়েন্ট কে -2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমি কি পাচ্ছি, মাইনাস জি এর ভ্যালু পাচ্ছি।
তাই না? এই যে আবার দেখি এক্স এর কোফিশিয়েন্ট কি এখানে বলো, মাইনাস, এখানে আছে 2g, তাই না? সেটাকে যদি আমি -2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি কি পাচ্ছি, -g, যেটাই আমাদের কি এইচ এর ভ্যালু। ঠিক আছে না? সিমিলারলি কি ওয়াই এর কোফিশিয়েন্ট কে, যেটা হচ্ছে 2f, এটাকে যদি আমি -2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমি কি পাচ্ছি, -f, সেটা আমাদের কি কে এর ভ্যালু। বুঝা গেছে? তাহলে আমি সামারাইজ করে কি বলতে পারি, যে আমার সেন্টার হচ্ছে 2g ডিভাইডেড বাই -2, কমা 2f ডিভাইডেড বাই -2, আর রেডিয়াসটা হচ্ছে √g² প্লাস f² মাইনাস c। ওকে, সো এখন জাস্ট যদি আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে আমাদের জন্য জিনিসটা কনসেপচুয়ালি একদম ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমরা একটা ইকুয়েশন নিব। ইকুয়েশনটা হচ্ছে 3x² প্লাস y² -5x প্লাস y প্লাস 1 ইকুয়ালস টু 0, রাইট? তো এখান থেকে আমাদের এই থ্রিটাকে যদি ভেতরে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি আসে, 3x² প্লাস 3y² মাইনাস 5x প্লাস y প্লাস 1 ইকুয়ালস টু 0। তো আমাদের এখন আমি যদি জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তাহলে আমাদের জেনারেল ইকুয়েশনটা কি ছিল, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে? তো এখন দেখো তো, যে আমাদের এখানে এক্স এর কোফিশিয়েন্ট কি ছিল, 1, ওয়াই স্কোয়ারের মানে x² কোফিশিয়েন্ট কি ছিল 1, y² কোফিশিয়েন্ট কি 1, রাইট? কিন্তু এখানে কি আমাদের x² কোফিশিয়েন্ট কি দাঁড়াচ্ছে, 3, এখানেও কি 3। তাহলে আগে এই x² আর y² কোফিশিয়েন্ট কি কি বানাইতে হবে, 1 বানাইতে হবে। তাহলে আমি কি করতে পারি, যে এটা যদি হয় আমাদের ইকুয়েশন নাম্বার 1, তাহলে আমি 1 কে আগে কি করবো, 3 দিয়ে ডিভাইড করে দিব। ঠিক আছে, দেন আমরা কি পাই আমরা দেখি, তাহলে কি দাঁড়াচ্ছে, x² প্লাস y² মাইনাস 5/3x প্লাস 1/3y প্লাস 1/3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন আমাদের একদম জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করা পসিবল। তাহলে আমরা দেখি, এখান থেকে আমাদের এক্স এর কোএফিসিয়েন্ট কি, -5/3। তাহলে আমাদের সেন্টারটা কোথায় হবে, আমাদের সেন্টারটা হবে -5/3, এইটা ডিভাইডেড বাই কি, -2। আবার এবার হচ্ছে ওয়াই এর কোফিশিয়েন্ট কি, 1/3 ডিভাইডেড বাই কি, -2। তাহলে আমাদের সেন্টারটা দাঁড়াচ্ছে এই 5/6, কমা 1 ডিভাইডেড মানে -1 ডিভাইডেড বাই 6। আর আমাদের রিকোয়ার্ড রেডিয়াস তা দাঁড়াচ্ছে √g² প্লাস f² মাইনাস c। সো এটা আমাদের কিসের ভ্যালু বলতে পারবা, এটা আমাদের -g এর ভ্যালু, এটা আমাদের কিসের ভ্যালু, -f এর ভ্যালু। সো আমাদের এখন যদি এখানে স্কোয়ার করি, বেসিক্যালি মাইনাসটা ম্যাটার করতেছে না। সো 5/6 হোল স্কোয়ার প্লাস 1/6 হোল স্কোয়ার মাইনাস সি। তো সি এর ভ্যালু কত এখানে, এই যে 1/3। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের অ্যান্সার আসে
আমাদের অ্যান্সার হচ্ছে রুট ওভার 14 ওভার রুট 14/6। ঠিক আছে, আর ইউনিট হচ্ছে আমাদের কি, রেডিয়াস। ক্লিয়ার। তো আমরা আপাতত আমাদের ফার্স্ট ভিডিওতে আমাদের বেসিক সার্কেলের কনসেপ্টটা শিখছি, আমাদের সেন্টার বের করা শিখছি, রেডিয়াস বের করা শিখছি, আর মানে নর্মাল সার্কেলের মানে বেসিক ইনফরমেশন গুলো আমরা জানতে পারছি। আমরা সামনের ভিডিওতে আর অনেক কিছু জানতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।